নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। এক অপার এক অপার এক অকুত এবং প্রাণবন্ত এক অনুষ্ঠান। আমরা আছি প্রভুর কৃপায়, প্রভুর গর্ভগৃহে। আমরা আছি সেই বিখ্যাত মাহেশের রথ, আপনারা শুনেছেন। আমরা আছি শ্রীরামপুরের, হুগলি শ্রীরামপুরের সেই মাহেশের গর্ভগৃহে। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা যাকে আমাদের সঙ্গে পেয়েছি আজকে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই বড় কর্মকাণ্ডের একজন বড় অধিকারী। তিনি এখানকার সেক্রেটারি। তাই আমি পিয়াল ভাইকেও এই অনুষ্ঠানে, সম্মানীয় পিয়াল অধিকারীকে সাদর আমন্ত্রণ এবং তার সহযোগিতার জন্য আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। নমস্কার পিয়াল। জয় জগন্নাথ। তো আপনারা জানেন যে সৌভাগ্য সমৃদ্ধি ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি এবং সনাতন ধর্মকে উদ্বুদ্ধ করার জন্য ভারতবর্ষের সমস্ত জায়গাকে কভার করতে শুরু করেছে সেই বিখ্যাত বিখ্যাত জায়গাগুলোতে, যেখানের রহস্য উন্মোচন করে তুলে দেওয়ায় একমাত্র আমার কাজ। শুনলে অবাক হবেন, আর দেখছেন তাতেও অবাক হবেন। এই প্রথম শ্রীরামপুরে, হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশে তার গর্ভগৃহে প্রথম কারোর এই ধরনের প্রোগ্রাম হতে চলেছে, প্রোগ্রাম সংগঠিত হচ্ছে। তাই সবার আগে এই 629 বছরের, হ্যাঁ ঠিক শুনেছেন, না ভুল শোনেননি, একদম 629 বছর, 629 ইয়ার্স, যেখানে প্রভু স্বয়ং প্রতিষ্ঠিত। এবং শোনা যায় নাকি প্রভু প্রাণবন্ত এবং জ্যান্ত ভগবান। তার সমস্ত রহস্য আমরা একটা একটা করে জেনে নেব আমাদের সম্মানীয় অতিথি শ্রী পিয়াল অধিকারীর থেকে। তো আগে পিয়াল ভাই, আমি এটা জানতে চাইব যে এই মন্দিরের ইতিহাস কি, কিভাবে এই মন্দির গড়ে উঠল এবং এই মূর্তির বৈশিষ্ট্য এবং ব্যাপ্তি ঠিক কতটা বলে আপনার মনে হয়? আপনার মুখে সৌভাগ্য সমৃদ্ধির সমস্ত দর্শকবৃন্দরা শুনতে চাচ্ছেন। জয় জগন্নাথ। আমি প্রথমেই সৌভাগ্য সমৃদ্ধির যে চ্যানেল আছে, সব্যসাচী বাবুকেও আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি। মহাপ্রভুর আশীর্বাদে এই সৌভাগ্য সমৃদ্ধির যে চ্যানেল আরও সমৃদ্ধি লাভ হবে, এটি প্রার্থনা করব। জগন্নাথ মহাপ্রভুর ইতিহাস হচ্ছে মাহেশের সর্বজন বিদিত। আজ থেকে 629 বছর পূর্বে সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত পরিভ্রমণ করে পুরীতে গিয়ে তিনি স্বহস্তে ভোগ নিবেদন করার ইচ্ছা প্রকাশ করলেন। তো যখন তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে গেছিলেন,
সেই সময়কার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন মন্দির থেকে এবং বললেন, কেয়া গর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির থেকে। তো তিনি তখন মন্দিরের বাইরের বটবৃক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। তো জগন্নাথ মহাপ্রভুর সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্ন দিলেন যে, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মায়েসেতে ফিরে যাও। মায়েসেতে ফিরে গিয়ে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর কাল বিলম্ব না করে মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে তিনি সেই রাত্রিরেই চললেন মাইসের অভিমুখে। মাইসেতে এসে যখন উপস্থিত হলেন, একদিন দেখলেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সেই সময় ভাগীরথীর তীরে তিনি বসে রইলেন যে কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর তাকে দেখা দেবেন। তো সেই সময় তিনি দেখলেন বজ্র বিদ্যুতের মধ্যে, আলোর ঝলকানির মধ্যে, আলোর তরঙ্গের মধ্যে এক কাষ্ঠখণ্ড ভেসে আসছে। তো সেই কাষ্ঠখণ্ডকে তিনি বুকে করে নিয়ে এসে তীরে নিয়ে এসে রাখলেন এবং তার পরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ, এবং তার থেকেও অপেক্ষাকৃত একটি ছোট রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে বলভদ্র দেবের রূপ, এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। সেই যে 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি যে তৈরি হয়েছিল, এটি এখনো পর্যন্ত আমাদের মাইসে জলজল করছে বিদ্যমান। আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না, এটাই হচ্ছে মাহেশ। মাহেশের এটি হচ্ছে গর্ব, এটি হচ্ছে অহংকার। আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না, আমরা শুধু প্রভুকে অঙ্গরাগ করে থাকি। সেই যে 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি এখনো পর্যন্ত আপনারা দেখছেন এই রত্নবেদীর ওপর মাইসে জলজল করছে বিদ্যমান। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন। এটা চারটিখানি ব্যাপার নয়, আমরা সেই মূর্তিতে স্পর্শ করছি। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে আরম্ভ করে মা শারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কে না আসেননি মাহেশে? এত অবতারের পদধূলি পড়েছে। তো এখন আমাদের এই মাহেশ সুন্দরভাবে সেজে উঠেছে এবং এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাঠ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। এটা শুনে আমার খুবই আনন্দ লাগলো, এবং যখন পিয়াল ভাই বলছেন, বিশ্বাস করুন আমি না শিহরিত হচ্ছি। শিহরণ হচ্ছে পুরো শরীরে। প্রভুর কি কৃপা! এই কৃপা না হলে সত্যিই তো এই ইতিহাস জানা কি সম্ভব? সম্ভব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং এই মন্দিরে ঠাকুরকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, মা শারদাকে তো আমি আমার মা বলি, যাই হোক, মা শারদা, তারা সবাই এই মন্দিরে, এই মাহেশে এই প্রভুকে পুজো করে গেছেন। এক অশেষ অনুভূতি, এই অনুভূতি ঠিক মুখে বলে বোঝানো সম্ভব নয়, এটা অন্তরের অন্তরাত্মা থেকে অনুভব করতে হয়। তা আমি সবাইকে বলবো, জয় জগন্নাথ। আসুন সবাই মাহেশে, আসুন প্রত্যেকে দেখে যান এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে যান। সঙ্গে একটা কথা না বললে বোধহয় খুব খারাপ হবে, নিজেকে খুব ছোট মনে করব। আমার সঙ্গে আজকে প্রথম ভাইয়ের পরিচয় হয় এবং ওর মধ্যে এত স্নেহ, এত দায়িত্ববোধ, যে দায়িত্ববোধে আমরা প্রায় কয়েক ঘন্টা বসে গল্প করলাম।
নানান কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা পরবর্তী পর্বে নিশ্চয়ই আসবো আমি। তাই তার অকুণ্ঠ ভালোবাসা এবং তার সহযোগিতা এ মুখে বলে বোঝানোর নয়। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আমি উত্তরোত্তর তার স্বাস্থ্যের উন্নতি এবং তার পরিবারের কল্যাণ শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করব। তাই আমি বলি, যদি আপনারা প্রত্যেকে ঠাকুরের কৃপা পেতে চান, তাহলে কিন্তু একবার মাহেশে আসতেই হবে। মাহেশে আসুন সবাই, কারণ আমার লক্ষ লক্ষ ফলোয়ার, এত বেশি সাবস্ক্রাইবার, তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে সৌভাগ্য সমৃদ্ধি। তাই সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আবার ফিরে আসছি মাহেশ নিয়ে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।